এই লোকটি গাছের নিচে বসে আপেল খাচ্ছিল আর তখনই তার পুরো শরীরে টাকা গজাতে শুরু করে। এটা দেখে তার প্রেগনেন্ট স্ত্রী খুব খুশি হয়। সে ভাবে আমাদের বেবির আর কোনো কষ্ট করতে হবে না। এরপর সে তার স্বামীর কাছে যায়, কিন্তু তার স্বামী উপরে থাকা একটি সুন্দর মেয়ের দিকে তাকিয়ে থাকে। এরপর তার মাথায় গজানো টাকাকে চুলের মতো স্টাইল করে স্ত্রীকে ধাক্কা মেরে সরিয়ে সেই সুন্দরী মহিলার কাছে যায়। সেই মেয়েটি তার শরীরে থাকা টাকা দেখে লোভে পড়ে যায় আর তার কথায় রাজি হয়ে যায়। এই দেখে তার স্ত্রী খুব কষ্ট পায়। সে মনে মনে ভাবে আমিও গাছ থেকে একটা আপেল খাই। যখনই সে আপেল ছিঁড়তে যাবে তার স্বামী এসে তাকে বাধা দেয় আর বলে এই আপেল তুমি খেতে পারবে না, এই সব আপেলগুলো আমিই খাবো। এই বলে সে আপেল খেলে তার শরীরে আরো টাকা গজাতে শুরু করে। সে তার স্ত্রীকে বলে এই সন্তান নিয়ে আমার সামনে থেকে চলে যাও। এই বলে তার উপর খাওয়া আপেলটিকে ছুঁড়ে মারে। এরপর সে আপেল গাছটিকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তার স্ত্রী তার স্বামীর খাওয়া আপেলটি নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর সে আপেল খাওয়ার কারণে তার স্বামীর কাছে এত টাকা হয় যে সে একটি স্বর্ণের প্রাসাদ তৈরি করে আর সেই মেয়েটিকেও বিয়ে করে নেয়। একদিন তার দ্বিতীয় স্ত্রীকে সে একটি কিস করতে চায়। তখন তার স্ত্রী বলে আগে আমাকে একটি ডায়মন্ডের আংটি কিনে দাও। লোকটি ডায়মন্ডের আংটির ছবি দেখে তার মাথা থেকে একটি টাকা ছিঁড়ে মেয়েটিকে দিয়ে দেয়। তখন তার দ্বিতীয় স্ত্রী বলে এই টাকায় কিছুই হবে না, তুমি আমাকে তোমার সমস্ত টাকাগুলো ছিঁড়ে দাও, নইলে তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। এই শুনে লোকটি চিন্তায় পড়ে যায় আর তার শরীরের সমস্ত টাকাগুলো ছিঁড়ে তার স্ত্রীকে দিয়ে দেয়। তার স্ত্রী টাকা পেয়ে স্বামীকে রেখে সেখান থেকে চলে যায়। এরপর লোকটি ফিরে আসে জাদুর আপেল খাওয়ার জন্য। একটি বাটন প্রেস করতেই গাছটি নিচ থেকে উপরে চলে আসে। সে একটি আপেল ছিঁড়ে দেখে আপেলের রং পাল্টে গেছে। সে কিছু না ভেবেই আপেলটি খেয়ে ফেলে আর সাথে সাথেই তার মাথায় বিষক্রিয়া হতে শুরু করে।